চেহারা মধ্যে একটু ভাঁজ পড়ে গেছে। রসুন ছেঁচা হচ্ছে, সুন্দর একটি কালার হচ্ছে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, বাড়িতে বসে আছে আর কি। যে দেখেন একদম পুরো বাড়ি খালি। এই বাড়িতে এখন শুধু এই যে আমি এবং দাদি আছে আর কি। আমার ওয়াইফ তো গেছে বাবার বাড়িতে বেড়াইতে, তো আমি বাড়িতে একাই আছি। আজকে ডিউটি নাই শুক্রবারের জন্য। যে দাদি দেখেন রান্না করতেছে, ওনার পাশেই বসে আছে। দেখেন দাদি রান্না করতেছে, একদম গ্রামের অথেন্টিক ভাইব পাইবেন ভিডিওটা দেখলে। ঢাকায় তো মানুষের কিচেনে রান্না করে, ইভেন মফস্বল শহরেও এখন মানুষ কিচেনে রান্না করে। তো এই যে গ্রামীণ এই খোলামেলা একটি রান্নাঘরের মধ্যে দেখেন যে পাতা দিয়ে রান্না করতেছে, অল্প মশলার রান্না আর কি। এই যে শাক ভাপ দিয়ে রাখছে, এরপরে যে এগুলো দিয়েই করবে। আর দেখেন চালের ভাতের জন্য চাল ধুয়ে রাখছে অলরেডি। তো শাক রান্না হবে আর কি, ভাত রান্না হবে মনে হচ্ছে। দেখেন শুকনো মরিচ বাঁচতেছে কীরকম শব্দ করতে আসছে। মানে ভিডিওটা এরকম একটা ভিডিও, মনে করেন গ্রামের মধ্যে যখন মানুষ রান্না করে এরকম খোলামেলা এই রান্নাঘরে, তো এরকম ভাইব থাকবে আর কি। তো এর জন্য মূলত বৈশাখ রয়েছি। তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও বানাই। দেখেন এই যে ভাব দেওয়া সেই শাক এখন যে খোলার মধ্যে দেওয়া হলো। দেখেন কালারটা কি, ভাব দেওয়ার পর এটা থেকে পানি বের হয়ে যাবে। দেখেন পানি বের হইতেছে, সব পানি নিংড়ানোর পর এগুলো কড়াইয়ের মধ্যে দেওয়া হবে আর কি। বেশ কয়েকদিন ধরে প্রচুর শীত পড়তেছে গাইস, মানে একদম প্রচুর পরিমাণে আর কি। আর ইদানিং দুই একদিন যাবত আবার বাতাস শুরু হয়েছে। তো কুয়াশা যেরকম পরে সকাল এবং রাতে, বাতাসের সাথে ঠান্ডাটা ওই রকম। তো এখন মোটামুটি কুয়াশা নাই, একটু বাইরে গেলে হয়তো দেখাইতে পারতাম। তবে মোটামুটি এখন ঠান্ডা আছে ভালোই, মানে একটু পর পর বাতাস লাগে শরীরের মধ্যে। শুনছি পঞ্চগড়ের দিকে নাকি তুষার করতেছে, এইরকম ঠান্ডা বসে দিকে। আমরা যদি গাজীপুরে থাকি এরকম ঠান্ডা ফিল করি, তাহলে ওই দিকে নিচের তো অবস্থা আরও খারাপ। দেখেন কাছ থেকে দেখা যায় দাঁতের হাতে রান্না মজা আসে। যদি অল্প মশলা তেল ইউজ করে, বাট আগের দিনের মানুষ তো হাতের মধ্যে দোষ আছে, যে কোনো জিনিস রান্না করলে সেটা ভালোই মজা লাগে। দেখেন যে পেঁয়াজ কাটতেছে কুচি কুচি করে হাতের মধ্যে, কিন্তু দেখেন বয়সের ছাপ পড়ে গেছে অলরেডি। চামড়ার মধ্যে ভাঁজ করছে অনেকদিন। ঘরের মধ্যে থাকলে পেঁয়াজের এরকম গেরায় যায়, বুনা দিয়ে গাছ হতো আর কি। তো গাইস, আমি মূলত গ্রামের ভিডিও বানাইয়া থাকি আর কি। গ্রাম টাম ঘুরি, গ্রামের সৌন্দর্যগুলোই তুলে ধরার চেষ্টা করি আমার চ্যানেলের মধ্যে। তো আমার ভিডিও যাদের ভালো লাগে সবাই লাইক করবেন, আর কমেন্ট করে আমার ভুল ত্রুটিগুলো জানিয়ে দেবেন, যাতে আমি নিজের সংশোধন হতে পারি। যেহেতু ভিডিও বানাই, ভুল ত্রুটি হতেই পারে। তো এই চ্যানেলে বহু পরিকল্পনা আছে, আপনারা যদি সাপোর্ট দেন তাহলে আমার সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব। যদি ওইরকমভাবে রেগুলার ভিডিও দিতে পারতেছি না, ট্রাভেল ব্লগটা ইদানিং একটু কম করার প্ল্যান করছি। কারণ হচ্ছে আমি যেহেতু জব করি, সময়ের স্বল্পতা আছে আর কি। তো লাইফস্টাইল ব্লগগুলো যদি করি, যেমন বাংলাদেশের দুয়েল এগ্রো নামে একটি চ্যানেল আছে, ওরা কিন্তু একদম পারিবারিক ভিডিও দেয়, মানে নিজের মন খুশি মতো দেয়। তারপরেও অডিয়েন্স প্রচুর পরিমাণ, ভিউ ভালো। তো আমি চাইতেছি যে আমি মূলত আমার ওই যে চাকরির জন্যই চাইছি যে লাইফস্টাইল ভিডিও বানাবো, তাহলে বাড়িতে থাকুন যখন যেটা হয়তো ওইটা দেখানোর চেষ্টা করবো আমার অডিয়েন্সকে।
এর জন্য মূলত ভাবছি এই ডেইলি লাইফস্টাইল ব্লগ বানাবো। তো আপনারা সবাই সাপোর্ট করবেন, যারা সাবস্ক্রাইব জানা থাকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিও দেখতেছেন পৃথিবীর যেখান থেকে দেখেন, আপনারা সবাই দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক টেন সাপোর্ট দেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই যে যাদের রান্না চলতে আছে, সকালবেলা ভাত খাইছি, এখন দুপুর পার হয়ে গেছে আর কি। তো বাসির যে শাক রান্না হওয়ার পর এই শাক দিয়ে ভাত খাবো আর কি। আপনারা সবাই সাথে থাকেন, এই চলতেছে রান্না। দেখেন মাটির বাড়ির একটা আলাদা সৌন্দর্য আছে গাইজ, দেখেন মনে হচ্ছে একদম সিমেন্টের তৈরি কোনো স্থাপনা। এটা হচ্ছে আমাদের বাড়ির ভিউ, তুলসী গাছটা আছে, এটা হচ্ছে আমাদের টয়লেট, কলের পার, ওই সাইডে হচ্ছে টয়লেট আর কি। গাছ দেখেন রসুন থেতো করা হচ্ছে সেই প্রাচীন শিলপাটার পাথর দিয়ে। দেখেন প্রাচীন পদ্ধতিতে একদম গ্রামীণ রান্না দেখাচ্ছে আপনাদের, আশা করি ভালো লাগবে। সবাই দেখেন এই রসুন এখন এই শাকের মধ্যে দেওয়া হবে। দেখেন প্রচুর সুন্দর একটা গ্রাম বের হয়েছে। আপনারা হয়তো ভিডিওতে বুঝবেন না, কিন্তু আমি প্র্যাকটিক্যাল এখানে বসে ফিল করতেছি খুব সুন্দর গ্রাম। দেখেন কালারটা যে হয়েছে। যারা বাইরে থাকেন, ইউরোপ আমেরিকাতে থাকেন, তাদের এই ভিডিওটি ভালো লাগবে, কারণ এই ভিডিও বা এই দৃশ্যগুলো তারা বহুদিন যাবৎ দেখে না প্রবাসে থাকার কারণে। তো দেখেন একদম গ্রামীণ একটি রান্নার ভিডিও দিচ্ছি, গ্রামীণ একটা ভাইব পাওয়ার জন্য। দেখেন তেল কিন্তু খুব অল্প পরিমাণ দেওয়া হয়েছে, প্রচুর পরিমাণে গরম, তো এর জন্য দেখেন বলক উঠে গেছে অলরেডি। দেখেন শুকনো মরিচ এরকম ভেজে রাখছে, শুকনো মরিচগুলো। তো এই মরিচগুলোই শাকের সাথে দেওয়া হবে আর কি। এই রসুন একদম কমপ্লিট হয়ে গেছে। শাকগুলো দিয়ে দেওয়া হলো কড়াইয়ের মধ্যে। দেখেন চেহারা মধ্যে একটু ভাঁজ পড়ে গেছে। তো শাক মোটামুটি রেডি হয়ে গেছে, এই দেখেন নামায় ফেললো, এখন খাওয়ার পালা আর কি। এরপরে যে ভাতের জন্য যে চাল দেওয়া হলো চুলায়, তো চাল যখন ভাতে রূপান্তরিত হবে এরপর হচ্ছে খাওয়ার পালা আর কি। তো খাওয়ার সময় হয়ে গেছে, যে বাটি নিয়ে আস্তে আস্তে যাইতেছি রান্নাঘরের দিকে। খাওয়া দাওয়া শেষ করে আগুনের সাথে আর কি বসে আছে, যে আগুন তাপাইতেছে। দেখেন প্রচুর শীত পড়ছে গাইস। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।